হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের জন্য খুবই সহজ একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে লাগবে ময়দা। আমি 2 কাপ পরিমাণ ময়দা একটি ছাঁকনির সাহায্যে চেলে নিলাম। পরে ময়দাগুলো একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এই ময়দার মধ্যে 1 টিস্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল ইউজ করলাম। তেল, ময়দা, চিনি সবগুলো উপকরণ একসাথে মিক্স হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আস্তে আস্তে পানি অ্যাড করে একটি নর্মাল ডো তৈরি করে নিলাম। ডোটা তৈরি হওয়ার পর একটি র্যাপিং পেপারের সাহায্যে এটাকে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট পর এটাকে রেস্টে রাখার পর এই ডোটাকে 3টা ভাগে ভাগ করে নিলাম। এই ডোগুলাকে এক সাইডে রেখে এর পুরগুলো রেডি করব। মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে যে পুরটা ব্যবহার করবো এর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ বিট লবণ এবং চাট মশলা। সবগুলো উপকরণ হাতের সাহায্যে কষলিয়ে মেখে নিলাম। উপকরণগুলো মিক্স হতে হতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এর মধ্যে উপকরণগুলো ভালোভাবে মিক্স হওয়ার পর এর মধ্যে 3টা ডিম ভেঙে দিলাম। 3টা ডিম এর মধ্যে মিক্স করে এটাকে রেখে দিলাম। এরপর একটা ডো নিয়ে রুটি বানিয়ে নিলাম। রুটির মধ্যে পরিমাণ মতো ডিমের পুর দিয়ে এটাকে ফোল্ড করে নিলাম। এরপর একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম হতে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আস্তে করে এই মোগলাই পরোটাটা ছেড়ে দিলাম। এপিট ওপিট লো টু মিডিয়াম হিটে এই পরোটাটা ভেজে নিলাম। এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর এটাকে সার্ভ করলাম একটি সার্ভিং ডিশে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।